रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इनिल हुक्मु इल्ला लिल्लाह। भाई সাংবাদিককে ডিস্টার্ব করেন না তো, বিয়া খুব বুঝছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, এদেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, দাবি কি, উদ্দেশ্য কি, কি মেসেজ জাতিকে দিতে চায়, এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নাই। এই ধারণা না থাকার কারণেই আমাদেরকে অনেকেই শত্রু মনে করেন। পরিকল্পিতভাবে আমাদেরকে শত্রু বানানো হচ্ছে। আর শত্রুতা কারা করছেন? একজন মুসলমান। একজন মুসলমান ইসলামের দুশমন হতেই পারে না, ইসলাম বিদ্বেষী হতেই পারে না। একজন মুসলমান যার মধ্যে ঈমান আছে, আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে ঘৃণাও করতে পারে না। আমাদের দাবিটা কি? আমরা কি চাই? আমরা মানুষের মুক্তি চাই, মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই, মানুষের স্বাধীনতা চাই, গরিব মানুষদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যেতে চাই, জুলুম অত্যাচার বন্ধ করতে চাই, চুরি ডাকাতি চিরতরে উৎখাত করতে চাই, ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই। আমাদের শ্রমিক, ঋষি, তাঁতি, কামার, মজদুর, জেলে, যত শ্রেণীর পেশার মানুষ আছে, চাই যে যত ছোট্টই পেশায় থাকুক না কেন, মানবিক মর্যাদা দিতে চাই। সে মুসরি, সে কামার, সে ঋষি, সে চামার, কিন্তু মানুষ। সে সুইপার, কিন্তু মানুষ। সে নার্স, কিন্তু মানুষ। সে দারোয়ান, কিন্তু মানুষ। সে একজন কৃষক, সে মানুষ। আমরা চাই মানুষের মর্যাদা দিতে, প্রত্যেকটা আশরাফুল মাখলুকাতকে তার মর্যাদা প্রদান করতে চাই। কিন্তু আপনারা কি চান? আপনারা চান বৈষম্য করতে, ভেদাভেদ সৃষ্টি করতে, জুলুম অত্যাচার করতে, মানুষের অধিকারকে নষ্ট করতে, নস্যাৎ করতে। যারা মানুষের অধিকারকে নস্যাৎ করতে চায় তারাই আমাদের শত্রু মনে করে, আর যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদেরকে বন্ধু মনে করে। মনে রাখতে হবে, হক বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও চলবে। কি কথা ঠিক না? আর একটা কথা স্মরণ রাখবেন, হকের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে কিন্তু বিজয় বেশি থাকে। বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সংখ্যা কম ছিল কিন্তু বিজয় তাদের ছিল, ঠিক না? খন্দকের ময়দানের অবস্থা একই, মুসলমানদের সংখ্যা কম কিন্তু বিজয় তাদের পক্ষেই ছিল। ফতে মক্কার অবস্থাও তাই। আপনারা না জানেন, রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মুহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ মাত্র 5000 সৈন্য বিজয় অর্জন করেছিল। আমি ইতিহাস থেকে বলতে চাই, হকের পক্ষের সংখ্যা কম, বিজয়ের সংখ্যা বেশি। আজকেও ভেবেছেন যে হকের পক্ষে লোক কম, কাজে এরা বিজয় হতে পারবে না। আমি স্মরণ করাতে চাই, হকের পক্ষে সংখ্যা কম কিন্তু এরাই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল? বিশ্বাস করেন, আমি প্রশ্ন করি, অনেক মানুষ জানি না কিসের ভিত্তিতে স্লোগান কি ছিল, অনেকেই জানে না। সাম্য, মানবিক মর্যাদা,
সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশ স্বাধীন হয়েছিল। সাম্য মানে কি? সমান, সবাই সমান। গরিব দুঃখী মৃত মানুষগুলি, ঋষি কামার চামারগুলি, বড়লোক ছোটলোক, শিক্ষিত মূর্খ, ড্রাইভার মালিক, আশরাফুল মাখলুকাত, তাকে মর্যাদা দিতে হবে। সে মানুষ, এই মর্যাদা তাকে প্রদান করতে হবে। অপমান করা যাবে না, অপদস্থ করতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, খারাপ ব্যবহার করতে পারবেন না। সে আপনার কাজের বুয়া হোক না কেন, সে মানুষ, তাকে মর্যাদা দিতে হবে। সম্মতা, মানবিক মর্যাদা প্রদান করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমি সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করতে চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আজকে 53 বছর প্রতিষ্ঠিত হয়েছে? বলুন। যারা যখন ক্ষমতায় ছিল তারা এই দেশকে লুটপাট করেছে, যারা যখন ক্ষমতায় ছিল তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। আমরা জুলাই আগস্টের বিপ্লব কেন করেছিলাম? আন্দোলনের সূচনা কি ছিল? বৈষম্য দূর, কোন জায়গায় বৈষম্য থাকতে পারবে না। কিন্তু এখন কি দেখতেছি? সেই বৈষম্য চলছে না। আমরা এটা হতে দেব না, ইনশাআল্লাহ না, হতে দেব না। আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই, আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন, কর্মীদেরকে শিক্ষা দেন, এটা অনুরোধ করব। গণতন্ত্র জানিয়েই তো না। আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদীকে যে অ্যাটাক করা হয়, যদি আমাদের বাংলাদেশের সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতো, তাহলে আমার মনে গলা চিপে ধরত। আপনি বলুন, গত ভারতে নির্বাচনে আমি প্রায় 100 বক্তব্য শুনেছি। রাহুল কি বক্তব্য দেয়, মোদী কি বক্তব্য দেয়, সোনিয়া কি বক্তব্য দেয়, প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয়, আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয়, বিরোধী দল কি বক্তব্য দেয়। আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম, তাহলে আমার মনে হয় এই বিয়াকুব গুলি, জাহেল মূর্খগুলি আমাদের রাস্তায় নামতে দিত না। গণতন্ত্র মানেটা কি? গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে। আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো? সরকারি দল কি কি অন্যায় করে, কোন জায়গায় তার দুর্বলতা আছে, সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ। এই বিয়াকুবরা জানিই না, সব জাহেল, সব মূর্খের গোষ্ঠী। বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতির সামনে উপস্থাপন করা। অমুক অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, এটা ধরিয়ে দেওয়ার তো বিরোধী দলের কাজ। এই মানুষের কাজটা কি? এই মানুষের কাজটা কি? তৈলবর্ধন করা। এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, খুন করে, চুরন করে, ধর্ষণ করে, তাদেরকে ভরিয়ে দেওয়া। এই মানুষের কাজই এইটা। এই মানুষের কাজটা কি? শুধু তৈলবর্ধন করা, চাটুকারি করা, এদেশকে ধ্বংস করা, চক্রান্ত করা। এই কাজটা কি? 30 সালে কে কে গুন্ডামি করে, এই 30 সালে এরিয়ায় কে কে গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এদেরকে ধরিয়ে দেয়। এই কিন্তু মানুষের কাজ, এই কিন্তু বিরোধী দলের কাজ। কিন্তু আমাদের জাহেলরা গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে, কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না। আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো, আপনাদেরকে জানান, গণতন্ত্র মানেই হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে অ্যাটাক করা। কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে, উপস্থাপন করবে, জাতিকে জানিয়ে দিবে। মিথ্যা বলেন কেন? চরমনাই পীর সাহেব হুজুর কোন মিথ্যা কথা বলেছেন? তিনি কখন নেশা করেছেন? তিনি কি ভণ্ডামি করেছেন? আপনারই বলুন, এটা কি হয়? এটার নাম অ্যাটাক, এটা দুর্নাম। কি বলেছেন? মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চলে, মিথ্যা বলে নেশা খায়।
এরকম স্লোগান বিশ্বের চরমনের ব্যাপারে হয়? আমাকে বলো কি মিথ্যা বলেছে, কোন বক্তব্য তারা মিথ্যা ছিল? আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন, এই বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি, এই বক্তব্য আমার না, মানুষের বলে। কাজে আপনাদের সংশোধন হওয়া দরকার, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি কি বক্তব্য দিয়েছি? আপনারা শুনেছেন এই বক্তব্য, আমি সেটা বলেছি। আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে, আপনারা সংশোধন করেন। যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন। এই বক্তব্য আমার না, আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না। মানুষ বলতেছে সংশোধন হন, আপনারা সংশোধন হন নেই। তবে হ্যাঁ, তারেক সাহেবের বিরুদ্ধে যে এই কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেওয়া হয়েছে, এটা ঠিক না, এটা গণতন্ত্র না, এটা আদৌ ঠিক না। আমিও বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে, এটা দেওয়া ঠিক না। আমি মনে করি চরমনাই পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন, স্টেজে ভুল ধরিয়ে দেন, আমি খুশি হব। এই যে আপনার কাজ, আপনার কাজই হলো, স্টেজের কাজ হলো, বিরোধী দলের কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে, ধরিয়ে দেন। এইটাই তো বিরোধী দলের কাজ, এইটাই তো সৌন্দর্যতা। গণতন্ত্রের সৌন্দর্যতাই যেখানে আপনারা গণতন্ত্র চিল্লান, অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না। মূর্খতা বাদ না, শিক্ষিত হন। রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন, দুই একটা সংসদ দেখেন, গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন, সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন, বিরোধী দল ক্ষমতাসীনদেরকে কিভাবে অ্যাটাক করে একটু শুনেন, ধৈর্য ধারণ করেন। আপনারা তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন, ভোট নিয়ে ব্যস্ত থাকেন, চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন। রাজনীতি শিখবেন কখন? কোথায় রাজনীতি শিখবেন? রাজনীতি তো শিখেনি না। মমতা ব্যানার্জি মোদিকে যেই ভাষায় কথা বলে, আমাদের দেশের কোন বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে, আমার মনে হয় গুলি দিয়ে বেড়ে বলে ডাইরেক্ট। কি আজীব এদেশের রাজনীতি। আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব, আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান, গণতন্ত্রের কাজটা কি, নিয়মটা কি, বিরোধী দলের কাজটা কি। যদি আমি বিএনপির ত্রুটিগুলি উন্মোচন না করি, ব্যক্ত না করি, তাহলে তারা সারবে, সংশোধন হবে? এই যে তো তাদের কাজ। আমাদের কাজটা কি? আবার বিএনপি সে কি করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের, হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন, আমরা নাকি পড়াশোনাই করিনি। আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই, পড়াশোনাই করি নাই। অথচ আমিও ডবল কামেল, আমার ভাই আমাদের আমির মুহতারাম তিনিও ডবল কামেল, ফেক আমরা ফার্স্ট ক্লাস, অথচ তারা বলে পড়াশোনাই করি নাই। এই সমালোচনা, এই মিথ্যা সমালোচনা করতেছেন। আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে, জাহালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে। আমি অনুরোধ করব, আমাদের সমালোচনা করবেন, এটা আমার অনুরোধ। যৌক্তিক সমালোচনা করবেন, এইটাই তো সৌন্দর্যতা। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় চাঁদাবাজি করছে, চরমনাই পীর সাহেব এই মিথ্যা কথা বলছে, এটা ধরিয়ে দিবেন। চরমনাই পীর সাহেব অমুক জায়গায় গুন্ডামি করছে, চরমনাই পীর সাহেব অমুক জায়গায় অস্ত্রবাজি করছে, চরমনাই পীর সাহেবের দরবার অমুক জায়গায় ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দরবার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, চরমনাই পীর সাহেবের দরবার চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে। চরমনাই দলবল তারা চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে ফেলেছে। বলুন আপনারা সমস্যা কি? সমস্যা কি? এইটাই তো বলবেন নাকি ভাই? ভুল বললাম সাংবাদিক বন্ধুরা, এই জন্য আমরা গণতন্ত্র, এইটাই তো গণতন্ত্র। অ্যাটাক করুন, আমাদের ভুল ধরিয়ে দেন, জাতিকে জানিয়ে দেন যে আপনারা এই কাজ করছেন, আমরা খুশি হব।